আপনারা কি টিকিট কিনতে পারেন নাই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছে? আজকে আমরা যাব চট্টগ্রামে সিনেমা প্লেসে বরবাদ সিনেমাটা দেখতে। গাইস, আজকে আমরা আপনাদেরকে বরবাদ সিনেমা নিয়ে রিভিউ দিব। তো গাইস, আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ হচ্ছে এই ভিডিওটা যদি আপনারা না দেখেন, যারা আছেন বরবাদ বা সাকিব মুভি লাভার যারা আছেন, তাদের জন্য বিশেষ একটা ভিডিও হচ্ছে। আর এই ভিডিওটা না দেখে যদি আপনারা সিনেমা হলে যান, তাহলে হতে পারেন আপনি প্রতারিত। আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে 100% শিওর আপনারা প্রতারিত হবেন না। তো গাইস, আমি এই ভিডিওতে আপনাদেরকে বরবাদ মুভিতে আমাদের যে বিষয়গুলো সম্মুখীন হইতে হয়েছে, আপনারা জানেন বরবাদ মুভিটা খুবই জনপ্রিয় অর্জন করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু টিকিটটা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। আজকে আমরা চট্টগ্রাম সিনেমা প্লেসে যখন যাই, তখন আমরা টিকিটের দাম দেখেছিলাম। গত সপ্তাহে আমরা ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে এই যে এখন বর্তমান যে সিনেমাটা চলতেছে, তারা তখন বলতেছে অন্তরা নামে একটা সিনেমা চলতেছে, সেই সিনেমাটার প্রাইস ছিল 120 টাকা। ওনাদের একজন কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করলাম, হলের একজন কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই সিনেমার টিকিটটা সব সময় কি একই রেট থাকে, নাকি এটা সিনেমা অনুযায়ী বা সিনেমার জনপ্রিয়তা অনুযায়ী এটা কম বেশ হতে থাকে? তো উনি বলছেন না, আমাদের 120 টাকা উপরে 150 টাকা এই পার্মানেন্ট এই রেটটা থাকবে, এটা কখনো বদলায় না। তো আমি বলছিলাম ঠিক আছে, গুড। আমি আজকে শুক্রবার, গত সপ্তাহে গিয়েছিলাম, আজকে যে আমি জিজ্ঞেস করলাম বরবাদ মুভিটা কখন আসবে। তো বরবাদ মুভিটা চট্টগ্রাম আজকে শুক্রবার, ফ্রাইডে আজকে আসবে। তো আমি সেক্ষেত্রে আমি প্রস্তুত হয়ে গেলাম, যেহেতু আপনাদেরকে রিভিউ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি বরবাদ মুভিটা দেখতে চলে গেলাম। যে দেখি যে এখানে উল্টো, মুভির টিকিট নাকি শেষ, অনলাইনে নাকি সব সেল হয়ে গেছে। তো এইখানে ব্লগাররা আসে আমাদেরকে এই ধরনের কথা বলতেছে তাদের টিকিটগুলো নেওয়ার জন্য। তাদের টিকিটের প্রাইস হচ্ছে 350 টাকা। তো ওই 350 টাকার টিকিট, যে টিকিটের প্রাইস ছিল 120 টাকা থেকে 150 টাকা, সেই প্রাইসটা বাড়িয়ে তারা ব্ল্যাকে বিক্রি করতেছে 350 টাকা। এবার বুঝুন কি হিসাব। প্রশ্রয় দেওয়া মানে, আমি এর থেকে কিনা মানে একে প্রশ্রয় দেওয়া। আমি আমার উদ্যোগ থেকে আমি এটা করি নাই। তো আমি এখানে ওয়েট করলাম অনেকক্ষণ, যে আস্তে আস্তে যখন হলে মানুষ জড়ো হতে থাকলো, তখন সবাইকে বলতেছে হলে টিকিট নাই আপনাদেরকে। আমার কাছে 50টা টিকিট আছে। এক দালালে এসে বলতেছে, সেই দালালকে আমি আপনাদেরকে একটু দেখাবো। ভিডিও পুরো সামান্য একটু করেছিলাম তার। যেটা কাজ করতেছে কার্ডটা একদম মোটেও ঠিক না, কারণ 120 টাকার টিকিট আপনারা 350 টাকা নিচ্ছেন। মানুষের একটা আবেগ, মুভি হচ্ছে মানুষের একটা আবেগ, যেখানে অনেক আবেগ নিয়ে মানুষ অনেক দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া খরচ করে 500-1000 টাকা গাড়ি ভাড়া খরচ করে চট্টগ্রাম সিনেমা প্লেসে সিনেমা দেখতে যায়। তো সেক্ষেত্রে যদি সেখানে যায়, যদি 100 টাকার 120 টাকার টিকিট যদি হয়ে যায় 350 টাকা, কিভাবে মেনে নেওয়া যায়? তো সেক্ষেত্রে আমি যখনই এই পরিস্থিতিতে পর্যবেক্ষণ করার পর, আমি আস্তে করে দর্শক যখন জমা হলো, তখনই আমি ক্যামেরাটা বের করি। যখন আমি দর্শকের আসলে এখানে বলার কি আছে, দর্শকের মনের রিয়াকশনটা কেমন 350 টাকা শুনে বা টিকিট শেষ হয়ে যাওয়ার কথা শুনে। ভাই, আমরা অনেক দূর থেকে আসছি, এখানে ব্ল্যাকে যে পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে, যারা আমরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছে অনেক দূর দূরান্ত থেকে আসছি, কেউ টিকিট পাচ্ছে না। আর সবাই বলতেছে শুনে, তখন রিয়াকশনটা ক্যামেরা বের করলাম। তখন ওইখান থেকে আমাদের ফলো করতেছে হলের কর্মকর্তা, হলের যে যারা কর্মকর্তা যারা ছিল, তারা হয়তো এতক্ষণ গেটটা খুলে নেয়। আমাদের ক্যামেরার যখনই চালু করলাম, তখনই দেখলাম তারা গেটটা খুলে দিল। খুলে দেওয়ার পর সবাই টিকিট কাউন্টারে সবারকে বলতেছে টিকিটও আছে। তো সবগুলা মূলত আমার কাছে মনে হচ্ছে যে এতক্ষণ যারা টিকিট পাচ্ছে না, তারা টিকিটও পেয়ে যাচ্ছে, আবার হলের ভিতরে ঢুকতে পারতেছে না, বা গেটের হলের ভিতরে যারা প্রবেশ করতে পারতেছে না, টিকিট কাটার জন্য কাউন্টারে যেতে পারছে না। তো সেটাও খুলে দেওয়া হলো। তার কারণ হচ্ছে, আমার তো মনে হলো তারা হয়তো বা আমাকে মনে করেছে একজন আমি মিডিয়ার লোক, বা আমি একটা নিউজ চ্যানেল থেকে আসছি রিপোর্ট করার জন্য। সেক্ষেত্রে তারা হয়তো বা আমাকে দেখানোর জন্য গেটটা খুলে দিল। তারপর এখানে টিকিটের প্রাইসটাও, যে প্রাইসটা ছিল জেনুইন প্রাইসটার ভিতরে, এরা টিকিটটা বিক্রি করতে। টিকিট পাইছেন? টিকিট পাইছি। কত টাকা করে নিছেন? এখন নিচে 100 টাকা, আগে 10 মিনিট আগে নিচে 250 টাকা, বক্সে বলতে 350 টাকা, এখন নিচে 100 টাকা দিয়ে। হলো দালাল বাড়ি গেছে এখন। তো এরপরে আমরা গেলাম মূলত এখান থেকে আপনাদের মানুষের যে রিয়াকশনটা। তো এখানে যাদের 350 টাকা দিয়ে যারা কিনেছে, তাদের মুখ থেকে আপনারা কথাগুলো শুনুন। আর এখানে দালালরা কি কি করছে, এটা তো আমি বললে হবে না, আপনারা সরাসরি দর্শকের। তো চলুন আমরা দেখি দর্শক কি বলে। আপনারা কি টিকিট কিনতে পারেন নাই? আমরা অনেক দূর থেকে আসছি, এখানে ব্ল্যাকে যে পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে, যারা আমরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছে অনেক দূর দূরান্ত থেকে আসছি, কেউ টিকিট পাচ্ছে না। আর সবাই বলতেছে
এখানে টিকিট বিক্রি করবে অনেকে বলতে 50টা টিকিট আছে, তাহলে এত বড় একটা হল, আমরা অনেক দূর থেকে আসছি 500 টাকা গাড়ি ভাড়া দিয়া, সবাই তো এখানে ছবি দেখার জন্য আসছে। বাইরের টিকিটগুলো কিভাবে বিক্রি করে? নিউ বাংলাদেশে দালালি চলবে না, নিউ বাংলাদেশে সিন্ডিকেট চলবে না। তো গাইস, দর্শকে কি বলেছে সেটা তো শুনতে পারলেন। তারপর আমরা যদি এখানে জিজ্ঞেস করি, এই যে সিরিয়ালটা, এই যে মানুষের লাইনটা যদি দেখেন আপনারা এখানে ফলো করলে দেখতে পারবেন এখানে অনেক লম্বা একটা সিরিয়াল হয়ে গেল। তো এই সিরিয়ালটা হওয়ার কারণ হচ্ছে মানুষ টিকিট পাচ্ছিল না এতক্ষণ, কারণ টিকিট ব্ল্যাকে হাতে সব পড়ে আছে। আর টিকিট কাউন্টারে কাউকে বলতেছে টিকিট নাই, টিকিট শেষ হয়ে গেছে। তো টিকিটের জন্য তখন আমরা দেখতেছি সবাই একসাথে, যখন গেটটা খুলে সবাই একসাথে টিকিট এখন পাচ্ছে। কারণ হতে পারে আমাদের ক্যামেরা দেখে হয়তো লোকজন খেপে গেছে, সেজন্য হয়তো টিকিট দেওয়া শুরু করেছে। তো গাইস, তারপর আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে আমাদের জন্য, আমরা যেহেতু আমরা 3 জন ছিলাম, তো আমাদের জন্য আমরা টিকিট নিয়েছি। টিকিট নিয়ে আমরা মূলত ছবিটা আমিও দেখিনি, মেবি আমিও 5 সেম ছবিটা দেখবো। তারপর ছবিটা দেখার পর আপনাদেরকে রিয়েকশন দেখাবো ওইখানকার কেমন ছিল। আর এছাড়াও আমি দর্শকদের রিয়েকশনটা সবার আগে দেখাবো, তারপর হচ্ছে আমার রিয়েকশনটা বলবো আসলে মুভিটা কেমন ছিল। দর্শক চলুন আমরা এখন যাচ্ছি দর্শক মুভিটা দেখার জন্য, মুভিটা আসলে কেমন ছিল। তো আমরা সিনেমা হলে যেহেতু টিকিট কিনে ফেলেছি, এখন আমরা যাব সিনেমাটা কেমন ছিল, বরবাদ মুভিটা, সেটা দেখার জন্য। তো চলুন দেখা যাক কি অবস্থা। কে বলতে পারবে? তো গাইস, তারপর ফাইনালি সম্পূর্ণ একটা গাইড পেয়েছেন। আসলে হলে গেলে আপনাদের যে বিষয়গুলো করণীয়, যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করে তাদের থেকেও ভুলও আপনারা টিকিট কিনবেন। আপনারা জাস্ট সবাই মিলে একটু ওয়েট করবেন, জনসংখ্যা যখনই বাড়বে, আপনাদের সবাই যখন একসাথে হবেন, তখন কিন্তু আপনারা ওইখানে হলের সামনে ব্ল্যাকের টিকিট যারা কিনতেছে তাদেরকে আপনারা ধরে জিজ্ঞাসা করবেন ব্ল্যাকে কেন টিকিট দিয়েছেন, টিকিট যে ন্যায্য প্রাইস সেই প্রাইস হইলে আমরা নিব, এছাড়া আমরা এখান থেকে আপনাদের থেকে ব্ল্যাকের টিকিট নিব না। আর ব্ল্যাকের টিকিট ওই যারা হল কর্মকর্তা তাদের কাছে আপনারা অনুরোধ করবেন বা জিজ্ঞেস করবেন ওইখানে যে আমাদের টিকিট কোন জায়গায় গেছে, টিকিটগুলো কার কাছে আসছে, বা টিকিটগুলো একজনের বেশি কতজন মানুষকে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনারা কৈফিয়ত জানবেন। যেহেতু একজন দর্শক হিসেবে আপনার অধিকারী এগুলো কথা বলার, তো সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আশা করি আপনাদের অনেক ইনফরমেশন ফুল একটা ভিডিও ছিল। আপনারা যারা বরবাদ মুভি নিয়ে বলতেছেন বরবাদ মুভির রিয়াকশনটা কেমন ছিল, সেক্ষেত্রে আমি যদি বলি বরবাদ মুভিটার রিয়াকশন এক কথায় অসাধারণ। তার ভিতরে আরো কিছু কথা আছে। এই মুভিটা হিন্দি মুভি বা বিভিন্ন যে পপুলার মুভি যেগুলো আছে, কেজিএফ এর টোনটা বিশেষ করে আমার কাছে মনে হয় যে কেমন জানি কেজিএফ এর টোনটা আমার কাছে এখানে ছিল, হালকা মনে হচ্ছে এরকম একটা টোন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু অ্যানিমেলের একটা ফিল পাওয়া যায়, কেজিএফ এর একটা ফিল পাওয়া যায়। আরো অন্যান্য অনেক মুভি আছে যেগুলো এখানে এই মুভিতে, মানে অন্যান্য মুভির যে পপুলার যে ক্যারেক্টার যে দৃশ্যগুলো ছিল, সেখানে এই সাকিব খানের মুভিটাতে সবগুলো একটা ভ্যারাইটিস মিলিয়ে এই ধরনের দালালি বন্ধ করতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।